একসময় ইসলামী ব্যাংক মানেই ছিল বিশ্বাস, সেবা আর সুনামের প্রতীক, কিন্তু এখন সেই নাম উচ্চারণেই ভেসে আসে অনিয়ম, অযোগ্যতা আর ভয়ঙ্কর ক্ষতির গল্প। এস আলম গ্রুপ সমর্থিত ব্যবস্থাপনায় অদক্ষ কর্মী নিয়োগে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে ব্যাংকটি। গত 7 বছরে এই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 10,000 কোটি টাকারও বেশি। ব্যাংক সূত্রে জানা গেছে, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক পরীক্ষা ছাড়াই এস আলম সমর্থিত ব্যবস্থাপনা কেবল মোটা অঙ্কের বিনিময়ে 7 বছরে 8,000-এরও বেশি অর্ধশিক্ষিত কর্মী নিয়োগ দেয়। এই নিয়োগের পেছনে বছরে প্রায় 1500 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংক থেকে 1 লাখ কোটি টাকারও বেশি লোপাট হওয়ার অভিযোগ। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক তাদের যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হলে দেখা যায় নিয়োগপ্রাপ্ত এসব কর্মচারীর অনেকেই জাল সার্টিফিকেট ব্যবহার করে চাকরিতে যোগ দিয়েছেন। সম্প্রতি সংকট আরও তীব্র হয়েছে যখন বর্তমান ব্যাংক ব্যবস্থাপনা তাদের পেশাগত দক্ষতা পূর্ণ মূল্যায়নের জন্য বিশেষ দক্ষতা যাচাই পরীক্ষার আয়োজন করে। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রায় 90% কর্মকর্তা সেই পরীক্ষা বয়কট করেন, যা ব্যাংক কর্তৃপক্ষের প্রতি তাদের প্রকাশ্য অবাধ্যতা প্রকাশ করে। এই কর্মকর্তারা ব্যাংকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, সংবাদ সম্মেলন এবং বর্তমান ম্যানেজমেন্টকে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এসব কার্যকলাপের অংশ হিসেবে সম্প্রতি ব্যাংকের ফেসবুক পেজও হ্যাক করা হয়। এছাড়া ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন চাকরিচ্যুত কর্মকর্তারা। ইসলামী ব্যাংকের এক সাবেক পরিচালক বিষয়টি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, এইসব বিদ্রোহী কর্মীর হাতে গ্রাহকের টাকা নিরাপদ নয়। ব্যাংকের ভল্ট বা ক্যাশ কাউন্টার তাদের কাছে কোনোভাবেই সুরক্ষিত নয়। তিনি সতর্ক করে বলেন, দ্রুত সিদ্ধান্ত না নিলে ব্যাংকটি ভয়ঙ্কর সংকটে পড়বে। ব্যাংক কর্মকর্তারা জানান, এইসব অদক্ষ কর্মী অফিসে আঞ্চলিক ভাষার কথা বলে নিয়ম মানেন না, এমনকি ঊর্ধ্বতম কর্মকর্তাদের হুমকি দেন। ফলে গ্রাহক সেবা তলানিতে পৌঁছেছে।